পারল না বাংলাদেশ, বিদায় বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনাল থেকে। হেরেও ফুটবলারদের পারফরমেন্সে খুশি কোচ জেমি ডে। 4 বছর পর এশিয়ার মাটিতে আর্জেন্টিনা, আজ প্রতিপক্ষ ইরাক। উয়েফা নেশনস লিগে নামছে বিপর্যস্ত রোনালদোবিহীন পর্তুগাল। জিম্বাবুয়ে সিরিজের দলে বড় পরিবর্তনের পক্ষে নন প্রধান নির্বাচক। জাতীয় লিগে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড লিটন দাসের। খবর জানাবো, আরেকটি মিশন শেষ হলো হতাশায়। ফিলিস্তিনের কাছে 2-0 গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। কক্সবাজারে প্রতিপক্ষের সাথে সমান তালে লড়াই করলেও স্ট্রাইকারদের পুরনো ভুলে গোল পায়নি স্বাগতিকরা। শুক্রবারের ফাইনালে তাজিকিস্তানের মুখোমুখি হবে এখন ফিলিস্তিন। কক্সবাজার থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে যখন মুখোমুখি বাংলাদেশ ফিলিস্তিন, তখনও কক্সবাজারে বহাল 4 নম্বর সতর্ক সংকেত। ঝরছিল গুড়ি গুড়ি বৃষ্টি। ঘূর্ণিঝড় তিতলি তখন উপকূল থেকে অনেক দূরে, তবে দুপুর 2:38 স্তব্ধ হয়ে যায় বাংলাদেশ। বাতাতের বাড়ানো বলে মাথা ছোঁয়াতে ভুল করেননি মোহাম্মদ বালা, এগিয়ে যায় ফিলিস্তিন। ম্যাচে ফেরার চেষ্টায় থাকা বাংলাদেশ দিনের সেরা সুযোগটি পেয়েছিল 23 মিনিটে। ফাঁকা পোস্ট পেয়েও ব্যর্থ নাবিব নেওয়াজ জীবন। তবে সুযোগ আরও এসেছিল 28 মিনিটে, যেমন মাসুক মিয়া জনি হেড করতে ব্যর্থ। বিরতির আগে জীবনের আরেকটি ভুল, ম্যাচে আর ফেরা হয়নি স্বাগতিকদের। অপরিকল্পিত আক্রমণে ছড়াছড়ি বিরতির পরও বাংলাদেশ দল সময় নিচ্ছেন এবং 65 মিনিটে জামালের ফ্রিকিক থেকে তবু বর্মনের হেড ফিলিস্তিন গোলরক্ষকের হাতে নিরাপদে। আক্রমণ ছিল ফিলিস্তিনেরও। বাংলাদেশ গোলরক্ষক আশরাফুল দুটি দারুণ সেভ না করলে শঙ্কা ছিল ব্যবধান বাড়ার। ফিলিস্তিনের বড় আক্ষেপ হয়ে থাকলো শেষ মুহূর্তে দুটি গোল মিস। তবে ইনজুরি টাইমে আক্ষেপ ঘুচিয়েছেন বদলি নামা সামেহ মারাবা গোল করলেন। প্রতিপক্ষ কঠিন জেনেই মাঠে নেমেছিল বাংলাদেশ দল। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে পেয়েছিল দর্শকের নিঃস্বার্থ ভালোবাসা। তবে হলো না বঙ্গবন্ধু গোল্ড কাপের পঞ্চম আসরের দ্বিতীয়বার ফাইনাল খেলা। তবে ফলে না পারলেও পারফরমেন্সে মন জয় করেছে বাংলাদেশ দল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, কক্সবাজার। দল হারলেও ফুটবলারদের পারফরমেন্সে খুশি বাংলাদেশ কোচ জেমি ডে। সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছে বলেও মনে করেন তিনি। এদিকে ফিলিস্তিন কোচ নুরুদ্দিন ওয়ালদালি বাংলাদেশের প্রশংসা করেছেন। সামর্থ্য অনুযায়ী দারুণ খেলেছে দল। প্রতিপক্ষের শক্তিমত্তা তো আপনারা দেখেছেনই। আমরা অনেকগুলো সুযোগ পেয়েছিলাম, হয়তো ফল আমাদের পক্ষে যায়নি। বাংলাদেশের জন্য খারাপ লাগছে। তারা ভালো খেলেছে, সবার মধ্যে জীবন আলাদা ছিল। তবে শুরুতেই গোল আমাদের এগিয়ে রেখেছে। সিলেট ও কক্সবাজারের পর বঙ্গবন্ধু গোল্ড কাপকে বরণ করে নিতে প্রস্তুত ঢাকা। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত বঙ্গবন্ধু স্টেডিয়াম, কিন্তু ফাইনালের মঞ্চ রং হারালো স্বাগতিকদের বিদায়। বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে হোম অফ ফুটবল। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। তবে মাঠ কর্মীদের উদ্যমে কিছুটা হলেও ভাটা ফিলিস্তিনের কাছে সেমিফাইনালে স্বাগতিকদের পরাজয়। শেষ আসরের মতো ফাইনালে আরও একবার নেই বাংলাদেশ। বাংলাদেশ থাকতো খেলা কাজের মজা থাকতো, এখন বাংলাদেশ নাই। এরকম মনে করেন যে আসলে এই জিনিসটা খারাপ। যাদের জন্য আর কি আগ্রহ নিয়ে কাজ করতেছিলাম তারাই আর নেই। মন খারাপ আসলে, বাংলাদেশ থাকলে ভালো হতো খেলাটা। দুই বিদেশি দল মাতাবে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বৃষ্টি বাধার আগেই প্রস্তুত মূল পিচ। তবে ফাইনালে বাধা হতে পারে বৈরী আবহাওয়া। কিছু নিচু জায়গা থাকে, যেই নিচু জায়গাটুকুতে পানি জমে থাকে ওই জায়গাটুকুতে পানিটা সরতে একটু সময় নেয়। বৃষ্টি যদি কন্টিনিউয়াসলি হয় সেটা উইদিন হাফ অ্যান আওয়ার সে পানি নেমে যায়। সাফ ফুটবলে বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখেছিল সমর্থপূর্ণ গ্যালারি। দর্শকপূর্ণ ছিল সিলেট ও কক্সবাজার পর্ব। তবে স্বাগতিকবিহীন ফাইনাল কতটুকু রং ছড়াবে তা প্রশ্নবিদ্ধ। মনে প্রাণে চাইছিলাম যে বাংলাদেশ টিম আসুক, ফাইনাল খেলুক, দর্শকরা আবার মাঠে আসুক। কারণ সাফে কিন্তু দর্শক যেভাবে আসছিল ওরা কিন্তু অনেকটাই বিমুখ হয়ে গেছে। আমরা খেলোয়াড়, আমরা আশা করছিলাম সবাই মিলে উপভোগ করব। আজকে বাংলাদেশ টিম নাই, হয়তো সেই জায়গায় কিন্তু আমরা থাকবো না যেভাবে আমরা মাঠে যেতাম খেলা দেখার জন্য। 3 মাসের ব্যস্ততার পর আপাতত জাতীয় দলের বিরতি। নভেম্বরে ফিরতে পারে ফিফা ফ্রেন্ডলি দিয়ে। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের ফুটবলের খবর জানাবো। প্রীতি ম্যাচে আজ এশিয়ায় খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইরাক।
তবে খেলাটি হবে সৌদি আরবের রিয়াদে। ম্যাচটি এক অর্থে আগামী সপ্তাহের ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকোর প্রস্তুতি। এদিকে ইউরোপে বেলবিহীন ওয়েলস আতিথ্য দেবে স্পেনকে। রাত 1টায় বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স খেলবে আইসল্যান্ডের বিপক্ষে। এশিয়ায় দীর্ঘ 4 বছর পর ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ইরাক। মেসি নেই, তাই চাপও কম কোচের উপর। ম্যাচের আগেই একাদশ বলে দিয়েছেন লিওনেল স্কালোনি। সার্জিও রোমেরো গোলবার সামলাবেন। পাওলো দিবালা জায়গা পেয়েছেন একাদশে। প্রথমবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে রদ্রিগো ডি পলকে। ওতামেন্দি, তাগলিয়াফিকো, লোসেলসো, মাউরো ইকার্দির মতো ফুটবলারদের ডাগ আউটে বসিয়ে রাখছেন কোচ। তবে মঙ্গলবার ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকোতে দেখা যেতে পারে ভিন্ন আলবিসেলেস্তেদের। ফুটবলে এখন সহজ বলে কিছু নেই, যে কোনো প্রতিপক্ষই কঠিন। তবে আমরা আমাদের খেলাটা খেলে জিততে চাই, ভালো ইমেজ তৈরি করতে চাই। মেসির মতো দলের সেরা তারকা গ্যারেথ বেলকে ছাড়াই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মোকাবেলা করতে হবে ওয়েলসকে। তবে বেলের অনুপস্থিতির মূলে ইনজুরি। মাসেলের সমস্যায় ভুগছে বেল, তাই তাকে স্পেন ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। বেল না থাকা নিয়ে ভাবতে চান না স্পেন কোচ লুইস এনরিকে। বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন দল গড়ার দিকেই তার নজর। এনরিকে অধ্যায়ে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়াকে হারিয়েছে লা রোহা ফিউরিরা। 4 দিনের ব্যবধানে নেশনস লিগে আবারও মুখোমুখি হবে ইংল্যান্ডের। আমরা নতুন করে দল গড়ার প্রক্রিয়ার মধ্যে আছি। কোনো ম্যাচই নষ্ট করতে চাই না, হোক সেটা প্রস্তুতি ম্যাচ। এদিকে বিশ্বকাপের 3 মাস পরও ফ্রান্সের উদযাপন কমছে না। আইসল্যান্ডকে মোকাবেলার আগে অনুশীলনে ট্রফি নিয়ে হাজির ফরাসিরা। ফ্রান্সের উত্তর পশ্চিমের শহর গাঙ্গায় প্রায় 17,000 দর্শক অনুশীলন দেখতে এসেছিল। হুগো লরিস বিশ্বসেরা স্মারক বহন করেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এদিকে প্রীতি ম্যাচ খেলতে সৌদি আরবে পৌঁছেছে ব্রাজিল। বুধবার সন্ধ্যায় রিয়াদে পৌঁছায় সেলেসাওরা। ফুটবলারদের স্বাগত জানাতে হোটেলে ভিড় করেন সমর্থকরা। শুক্রবার স্বাগতিক সৌদি আরবের বিপক্ষে নামবে তিতের দল। সেই লক্ষ্যে ইংল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্পে ঝালিয়ে নিয়েছে 5 বারের বিশ্বকাপ জয়ীরা। সৌদি আরব ম্যাচের 4 দিন পর সুপার ক্লাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। চলছে ইতালির জয় খরা। আবেগ ঘন এক ম্যাচে ইউক্রেনের সাথে 1-1 গোলে ড্র করেছে আজুরিরা। জেনোয়া সেতু মালিনোভস্কির ভলিতে সমতায় ফেরে ইউক্রেন। সবশেষ 12 ম্যাচে মাত্র 2টিতে জিতেছে ইটালি। উয়েফা নেশনস লিগে আজ নামছে পর্তুগাল। লিগ এর গ্রুপ 3 ম্যাচে রাত 1:45 পর্তুগালের প্রতিপক্ষ স্বাগতিক পোল্যান্ড। এছাড়া রাত 1:45 লিগ বির গ্রুপ 2 ম্যাচে মুখোমুখি হবে রাশিয়া সুইডেন। আর সি লিগের গ্রুপ 1-এ ইসরায়েল আতিথ্য দেবে স্কটল্যান্ডকে। পোল্যান্ডের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই নামবে পর্তুগাল। ধর্ষণের অভিযোগের পর দলের বাইরে আছেন CR7। প্রথম ম্যাচে ইতালিকে হারিয়ে গ্রুপে সুবিধাজনক অবস্থায় পর্তুগাল, যাদের সাথে ড্র করেছিল পোল্যান্ড। সাম্প্রতিক ফর্মেও এগিয়ে 2016 ইউরো চ্যাম্পিয়নরা। শেষ 18 ম্যাচে মাত্র 2টিতে হেরেছে ফার্নান্দো সান্তোসের দল। দু দলের 11 দেখায় 4 বার জিতেছে পর্তুগাল আর 3 ম্যাচে জয় পোল্যান্ডের। এই 2 ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের 100তম ম্যাচ খেলতে নামবেন রবার্ট লেভানডোভস্কি। ক্রিকেটের খবর জানাবো। বিসিবি সভাপতির অনুমোদনের অপেক্ষায় জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ দল, যেখানে দেখা মিলবে নতুন মুখের। তবে র্যাঙ্কিং বিবেচনায় বেশি পরীক্ষা করতে নারাজ নির্বাচকরা। টেস্ট স্কোয়াডে গুরুত্ব দেওয়া হবে ক্রিকেটারদের জাতীয় লিগ পারফরমেন্স। জিম্বাবুয়ে সিরিজ শুরু হতে বাকি আর কদিন। 15 অক্টোবর জাতীয় দলের ক্যাম্প, যে কোনো সময় দল ঘোষণা। নির্বাচকরা বেছে নিয়েছেন ওয়ানডে সিরিজের স্কোয়াড। বিসিবি সভাপতির অনুমোদনের অপেক্ষায় আছে 15 সদস্যের বাংলাদেশ স্কোয়াড। সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে দিয়ে নতুনদের সুযোগ দেওয়ার পরিকল্পনা পুরনো। তামিম সাকিবের ইনজুরির পর সেই তালিকা তৈরি আরও সহজ হয়েছে নির্বাচকদের জন্য। তবে র্যাঙ্কিংয়ে 11 নম্বরে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার শঙ্কায় খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। আমরা দিয়েছি প্রেসিডেন্টের কাছে অ্যাপ্রুভের জন্য। তো সব কিছু মিলে বেস্ট পসিবল সাইডটা দাঁড় করানো হয়েছে, কারণ প্রতিটা সিরিজ আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে কোনো রকম হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে, পয়েন্টের ব্যাপার আছে, অনেক কিছু আছে ইনভলভ। তো আমরা চাই আমাদের বেস্ট পারফরমেন্স আমরা দেখতে চাই। এদিকে জাতীয় লিগের চলমান 20তম আসরের কথা বিবেচনায় রেখে তৈরি হবে টেস্ট স্কোয়াড। তাই জাতীয় ও ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফরমারদের ওপর নজর রেখেছিল বিসিবি।
ইন্টারন্যাশনাল এরিনার জন্য কিছু আমাদের ভালো পারফর্মার আছে, সব কিছু বিবেচনা আনা হচ্ছে। তো যাকে চিন্তা ভাবনা করা হবে যে ও আমাদের ইন্টারন্যাশনাল এরিনাতে ভালো করবে, ওকে ওখানে সুযোগ দেওয়া হবে। আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটাও যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, অন্যান্য দলের প্লেয়াররাও যে বেশি নাম্বার অফ ম্যাচ যাতে খেলতে পারে। মুশফিক মোস্তাফিজের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। যেহেতু ইনজুরির সাথে তো কোনো কিছু নেই, ইনজুরি থাকলে তো ওই খেলোয়াড়কে আমরা পাবো না। তো আমাদের তো খেলোয়াড় আছে, আমরা তো টেস্ট প্লেইং নেশন। আমাদের নিয়ামতুল্লাহ বাবু, চ্যানেল 24, ঢাকা। জাতীয় লিগের খবর জানাবো। লিটন দাসের রেকর্ড ডাবল সেঞ্চুরিতে খুলনার বিপক্ষে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে রংপুর। রানবন্যা টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিন সেঞ্চুরি করেছেন রাজশাহীর জুনায়েদ সিদ্দিকী এবং খুলনার জিয়াউর রহমান। তবে পাল্লা দিয়ে খুলনা এবং কক্সবাজার ভেন্যুতে চলছে বৃষ্টির দাপট। লিটন দাসের ঝড়ো ডাবল সেঞ্চুরিতে নাটকীয়ভাবে ম্যাচ বাঁচানোর সম্ভাবনা জাগিয়েছে রংপুর। 438 রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জাহিদ জাবেদ ও মাহমুদুল হাসানকে নিয়ে বড় জুটি গড়েন লিটন। 81 বলে সেঞ্চুরি আর পরের 59 বলে দ্বিশতক পূর্ণ করেন বাংলাদেশ ওপেনার, যা কিনা ফার্স্ট ক্লাস ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম ডাবল সেঞ্চুরি। টপকে গেছেন নিজের আগের করা 190 বলের রেকর্ডটি। নিজ দলের আরিফুল ও ঢাকা মেট্রোর রনি তালুকদারের পর এবারের আসরের তৃতীয় ডাবল এটি। লিটনও নিজের তৃতীয় দ্বিশতকে আউট হন 203 রানে। এখনও রংপুর পিছিয়ে 119 রানে। এর আগে নাজমুল শান্ত, মিজানুর রহমানের পর জুনায়েদ সিদ্দিকের সেঞ্চুরিতে 4 উইকেটে 589 রানে ইনিংস ঘোষণা করে রাজশাহী। খুলনাতেও চলছে রান বন্যা। বরিশালের বিপক্ষে লিড নিয়েছে স্বাগতিকরা, যার পুরো কৃতিত্ব জিয়াউর রহমানের। 7 নম্বরে নেমে অষ্টম ফার্স্ট ক্লাস সেঞ্চুরিতে আউট হয়েছেন 112 রানে। আফিফ অপরাজিত 81 রানে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে 50 রানে এগিয়ে 7 উইকেটে 349 খুলনার সংগ্রহ। ফতুল্লা দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর বড় লিডের মাঝেও আক্ষেপের নাম সাদমান ইসলামের ডাবল সেঞ্চুরি করতে না পারা। 186 রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করা সাদমান মাত্র 3 রান যোগ করে আউট হয়ে গেছেন। ঢাকা মেট্রো অল আউট 387 রানে। 181 রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নামা ঢাকা বিভাগ 2 উইকেটে তুলেছে 50 রান। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। গাজী গ্রুপ স্পোর্টস 24 নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে যা দেখবেন। আজ শেষ দিন 7 উইকেট দরকার পাকিস্তানের। অস্ট্রেলিয়ার 326 রান। বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা ইংল্যান্ড প্রথম ওয়ানডে।